জন্য হয় সারাদিন না খাওয়া মানুষটা ইচ্ছা করলে গোপনে খাইতে পারে। সারাদিনের পিপাসার্ত মানুষটা ইচ্ছা করলে গোপনে গিয়া একটু পানি পান করতে পারে। ইচ্ছা করলে পুকুরে নদীতে ডুব দিয়া পানি পান করতে পারে। ইচ্ছা করলে জানালা দরজা আটকাইয়া পানি পান করতে পারে। কিন্তু একজন রোজাদার যে আল্লাহর জন্য রোজা রাখে, ও জান বের হয়ে যাবে কিন্তু পানি পান করবে না। ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন ফাইন্নাহু লি, রোজা হলো আমার, ওয়া আনা আজিজি বি, অতএব আমি আল্লাহ নিজেই ওর পুরস্কার হয়ে যাব। সুবহানাল্লাহ। ফাইন্নাহু লি ওয়া আনা উজজা বি, রোজা আমার, আমি পুরস্কার তার। আল্লাহ নিজে কয় রোজা আমার, আমি পুরস্কার তার। আল্লাহু আকবার। তাহলে যে রোজা রাখবে সে কার পুরস্কার পাবে? আল্লাহকে পুরস্কার পাবে। আল্লাহু আকবার। কোন আল্লাহর বান্দা বান্দি যদি রোজাটা আল্লাহর জন্য হয় আর কিয়ামতের ময়দানে যদি সে আল্লাহরে পায়া যায়, ওর কি কোনো টেনশন আছে নাকি? আওয়াজ দেয়া বলেন, কোনো টেনশন আছে? না না, ওর কোনো টেনশন নাই। এই জন্য রমজানুল মুবারক, রোজা এত দামি আল্লাহর বান্দা। এই রমজানে রোজা যারা রাখবে রে, আল্লাহ তাআলা তাদের সম্মানার্থে স্পেশাল একটা জান্নাতের দরজা দিয়া জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবে। এই জন্য বন্ধুগণ আমার ভালো করে শোনেন, রমজানুল মুবারকে 10টি এমন আমল যে আল্লাহ তাআলার কোন বান্দা বান্দি যদি এই 10টা আমল করে, যে যত বেশি করবে সে আল্লাহ তাআলার তত নৈকট্যশীল হয়ে যাবে। অতএব 10টা আমল করিয়া রমজানুল মুবারকে আল্লাহর নৈকট্য হইয়া আল্লাহর জান্নাতের মালিক হওয়ার দরকার আমাদের আছে না নাই? 1 নাম্বার হলো, যেই 10টি আমল করলে আল্লাহর নৈকট্য রমজানুল মুবারকে লাভ করা যায়, 1 নম্বরে হলো আসিয়াম। রমজান মাসে বান্দার প্রথম ইবাদতই হলো সিয়াম পালন করা, রোজা পালন করা। কি পালন করা? রমজান আসলো গেল, কিন্তু আল্লাহর বান্দা আল্লাহর বান্দি রোজা রাখলাম না। আপনি কোন তো আমার এই বান্দা হওয়ার কি অর্থ আছে? বান্দা হওয়ার কি সার্থকতা আছে? রমজানের গুরুত্বপূর্ণ 10টা আমলের ভিতরে 1 নম্বর আমল হলো রোজা পালন করা, সিয়াম পালন করা। ওই যে হাদিস শোনাইলাম, নবীজি আমার কয়, মান সামা রমাজান ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রমজানের রোজা আল্লাহর উপর বিশ্বাস রেখে, ঈমান রেখে সবের নিয়তে কোন আল্লাহর বান্দা বান্দী যদি রাখো রে, তোমার জিন্দেগীর পিছনে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। 2 নাম্বার হলো আল কিয়াম। রমজানুল মুবারকে রোজা রাখা, সিয়াম পালন করা। 2 নম্বর হলো নামাজ আদায় করা। কি আদায় করা? এই জন্য রমজানের দিনই হলো সিয়াম, রাত্রে হলো কিয়াম। বলেন, রমজানের দিনে হলো, রাত্রে হলো কিয়াম। তার মানে দিনে রোজা রাখো, রাত্রে লম্বা টাইম তারাবির নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন শোনো। তাহাজ্জুদের নামাজে লম্বা টাইম দাঁড়ায়া কালামে হাকিম তেলাওয়াত করো, শ্রবণ করো। এই জন্য তো রাসূল আমার বলেন, সাহাবীরা শোনো, উম্মতরা শোনো, ওমান কামা রমাজানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। কেউ যদি রমজানুল মুবারকে আমি আল্লাহরে না দেখিয়া, আমি আল্লাহর জাহান্নাম না দেখিয়া, আমি আল্লাহর জান্নাত না দেখিয়া লম্বা টাইম তারাবির নামাজের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া কালামে হাকিম শ্রবণ করতে পারে, আমি আল্লাহ তার জিন্দেগীর পিছনে সব গুনাহ মাফ করে দেই। তাহলে রমজানের দিনে সিয়াম, রাত্রে, আওয়াজ দেয়া বলেন, দিনে সিয়াম, রাত্রে কিয়াম আমল করা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহর বান্দা, তাহলে এবার আসেন, এই জন্য এখানে আরো 3টা আমলের কথা বলে দেই। নবীজি আমার বলেন, কেউ যদি চায় যে তার ঘরের ভিতরে আল্লাহর বরকত, আল্লাহর রহমত সব সময় প্রবেশ করুক, কেউ যদি তার ঘরের ভিতরে সব সময় আল্লাহর রহমত বরকত চায়, তাহলে 3টা আমল করা লাগবে। কয়টা? আওয়াজ দিয়ে বলেন, কয়টা? কয়টা? কেউ যদি চায় যে তার ঘরের ভিতরে সব সময় আল্লাহর রহমত বরকত নাজিল হোক, 3টা আমল। 1 নম্বর সিয়াম, 2 নম্বর সাদাকা, 3 নম্বর কিয়াম।
কিয়াম, রাত্রে তাহাজ্জুদে নামাজ পড়ো। 1 নম্বর বেশি বেশি রোজা রাখো। 2 নম্বরে দান সদকা করো। 3 নাম্বার মানুষ যখন ঘুমায় যায় ওই সময় মালিকের কুদরতি পায়ে সেজদা দিয়া আল্লাহরে ডাকো। তোমার ঘরের ভিতরে আল্লাহ রহমত আর বরকত আকাশ ফেরে ফেরে তোমার ঘরের ভিতরে আল্লাহ ঢুকায়া দিবে। তাহলে রমজানুল মুবারকে 3 নম্বর আমল হলো আস-সাদাকা, বেশি বেশি দান আর সাদকা করা। রমজানুল মুবারকে 3 নম্বর আমল কি? জোরে গন কি? বেশি বেশি সাদকা করা। ওই যে বললাম যে 3টা আমল আপনার ঘরের ভিতরে রহমত ঢুকায় দেয়, তার ভিতরে একটা হলো বেশি বেশি কি করা? সাদকা করা, দান করা। আল্লাহর বান্দা ভালো করে শুনেন, রাসূলুল্লাহ বলে বুখারীর বর্ণনা, রমজানুল মুবারকে পয়গম্বরে আরবি কেমন দান করতেন? রমজানের আগে তো করতেনই, কিন্তু সাহাবায়ে কেরাম বলেন রমজান মাসে ওই যে ঝোড়ো বাতাস বয়ে যায়, রাসূলুল্লাহর দানটাও যেরকম এরকম ঝোড়ো প্রবাহ বাতাসের মতো বৃদ্ধি পেয়ে যায়। তো ওই ঘূর্ণিঝড়ের বাতাস যত দ্রুত গতিতে প্রবাহিত হয়, রাসূলুল্লাহ রমজানে এমন দ্রুত গতিতে মানুষের দান আর সাদকা করতেন। সুবহানাল্লাহ। এই জন্য রমজানুল মুবারকে 3 নম্বর আমল হলো সাদকা করা। আর সাদকাতু তারাদ্দুল বালা, যারা বেশি বেশি সাদকা করবে আল্লাহ তাআলা তাদের সব বিপদ আপদ থেকে বাঁচায় দিবে। আল্লাহু আকবার বলেন। দান করবা না, সাদকা করবা না, তোমার সম্পদ তোমার রিজিকেও আল্লাহ রাখবে না। তুমি তোমার জন্য জমাইবা, আল্লাহ তোমার জন্য হারাম করে দিবে। কোটি কোটি টাকার মালিক একদিন সে কিন্তু তার রিজিক আল্লাহ কেড়ে নিয়েছে, তার খাবার মতো আল্লাহ সুযোগ দেয় নাই। শুধুমাত্র কয়টা কালো জিরা ভর্তা দিয়ে সামান্য 2 লোকমা খাবার খাইছে। অনেক আইটেম, 77 আইটেম সে খাবার মতো তার আল্লাহ তাআলা রিজিক দেয় নাই, আল্লাহ কেড়ে নিয়েছে। এই জন্য সম্পদ শুধু উপার্জনের নামই শান্তি না, সম্পদ ভোগ করার নামও শান্তি। অতএব কেউ যদি দুনিয়াতে সম্পদ ভোগ করতে চায় তাহলে তার সদকা করা লাগবে। কথা বলেন যে তুমি শুধু নিজের জন্য না, নামাজের পরে যে মহিলারা বাহিরে দাঁড়ায় বসে থাকে ওদেরও দেওয়া লাগবে, রাস্তায় ফকির মিসকিন ওদেরও দেওয়া লাগবে, মসজিদ মাদ্রাসায় দেওয়া লাগবে, এতিমখানায় দেওয়া লাগবে। এই সমস্ত জায়গায় নিজের আত্মীয় স্বজন যারা অসহায় দরিদ্র তাদেরও দেওয়া লাগবে। এদের হকটা যদি আদায় করতে পারো আল্লাহ তাআলা তোমার উপার্জনের সাথে সাথে তোমার ভোগ করারও তৌফিক দিবে। কথা বলো ঠিক কিনা? এই জন্য বন্ধুগণ আমার আসে বিশেষ 4 নম্বর একটা আমল হলো তাফতিরুস সাইমিন, রোজাদারদের ইফতারি করানো। রোজাদারদের কি করানো? ইফতারি করানো। আমি আপনাদেরকে শোনাচ্ছি ইফতারি করাইলে লাভটা কি? 3টা পুরস্কার। জোরে বলেন কয়টা পুরস্কার? রাসূলুল্লাহ বলেন মান ফাত্তারা সাইমান কানা মাগফিরাতাল লিযুনুবিহি ওয়া ইতকি রাকাবাতিহি মিনান নার। যে রোজাদারকে ইফতারি করাইলো 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা তার পিছনের জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। 2 নম্বর ইতকি রাকাবাতিহি মিনান নার, তাকে জাহান্নাম থেকে আল্লাহ বাঁচায় দিবে। সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার, রোজাদার সারা দিন রোজা রেখে যে সওয়াব অর্জন করবে, ইফতারি করানোর বদলতে আল্লাহ তাআলা রোজাদারের সমপরিমাণ সওয়াব ওই বান্দা বান্দিকে দিয়ে দিবে। 5 নম্বর রমজানুল মুবারকে বিশেষ 5 নম্বর আমল হলো কিরাতুল কোরআন, কোরআনে কারিমের তেলাওয়াত। রমজানুল মুবারকে 5 নম্বর একটা আমল হলো বেশি বেশি কি তেলাওয়াত করা। আওয়াজ দিয়ে বলেন কি তেলাওয়াত করা। তার কারণ আল্লাহ তাআলা রমজান মাসে বললেন শাহরু রমাদান উনজিলা ফীহিল কোরআন। রমজান মাস কোরআন নাজিলের মাস। ও আল্লাহর বান্দা, রমজান মাস কোরআন নাজিলের মাস, অথচ এই যে রমজানে 6টা দিন চলে যায়, এমন আল্লাহর বান্দা পুরা কপাল পাওয়া যাবে রে হুজুর। কোরআন পড়তে জানি না, কিন্তু কোরআন তো ঘরে আছে, সবার বাসায় কিন্তু কোরআনটা আছে। আর কোরআনটা রাখে কই? ওই টিভি যেখানে রাখে তার উপরে রেখে দেয়। কথা কয় না গা। টিভি দৈনন্দিন কাজের মহিলা দিয়া টিভির বাক্সটা মোছায় রে, কিন্তু কোরআন না পড়তে পড়তে কোরআনের কাপড়টা ময়লা হয়ে গেছে, ধরা যায় না। কোরআনটা আল্লাহর বান্দা পুরা কপাল পরিষ্কারও করে না। আওয়াজ দিয়ে বলো পুরা কপাল। 5 নম্বর আমল হলো কিরাতুল কোরআন, কোরআনের তেলাওয়াত। শাহরু রমাদান উনজিলা ফীহিল কোরআন,
কিন্তু রমজানে 6টা দিন গেল, তুমি কোরআন তো পড়া তো দূরের কথা, কোরআনটা বাসায় আছে রে, কোরআনটা নিয়া একটু পরিষ্কার কইরা একটু সুমা খাইয়া চোখে লাগাইয়া বুকে লাগাইয়া, এটা কালামুল্লাহ, আমার আল্লাহর কালাম, এই কথাটা বলছো, এরকম মনে হয় 2-5 মুসল্লিও পাওয়া যাবে না, কথা বলো ঠিক কিনা? অথচ জান্নাতে ঠিকাদারি নিয়ে বসে আছেন যে জান্নাতিতে চলে গেছি, রোজা রাখতেছি রমজান মাসে, জান্নাতে চলে গেছি। অথচ মুসলমানের বাচ্চা কোরআনটা বুকে নিয়ে একটু বলতে পারো নাই, আমার মালিকের কথা, আমার মালিকের কোরআন কালামুল্লাহ। মুসা আল্লাহর সাথে কথা বলে হয়েছে কালিমুল্লাহ, আর তুমি কোরআন পড়া হবে কালামুল্লাহ। আল্লাহু আকবার বলো। মুসা আল্লাহর সাথে কথা বলে কালিমুল্লাহ হয়েছে, তুমি যদি কোরআন পড়ো তুমিও কালিমুল্লাহ হয়ে যাইবা। তার কারণ কোরআন পড়া মানে আল্লাহর সাথে কথা বলা। জোরে বলো, জোরে বলো। কোরআন পড়া মানে কার সাথে কথা বলা? কোরআন পড়া মানে আল্লাহর সাথে কথা বলা। কিন্তু রমজান 6টা গেল, রমজান শেষ হয়ে যাবে, বছরে এমন মুসলমান মুসল্লি নামাজি বেনামাজি বাদ বেটা নামাজি একটা বছরে একদিনও কোরআন ধরে নাই, এরকম মানুষ এখানে আছে না নাই? কথা কয় না কেন? আছে না? আছে না? একটা দিন আল্লাহর কোরআন ধরে নাই। মুসলমান দাবি করো, জান্নাতে চৌরাস্তায় গেছো, রাগ করতেছেন আপনারা? এটা মাঝে মাঝে অ্যান্টিবায়োটিক না দিলে তো এই রমজানে কি লাভটা হলো? আছে না? এগুলো দরকার আছে না নাই? কোরআনটা বাসায় গিয়া পরিষ্কার করে মুইসা কালাম বললো আল্লাহ পড়তে জানি না, কিন্তু তোমার কালাম বুকে লাগাও বেটা, দেখবা শান্তিটা কতটা লাগে। আল্লাহ পড়তে জানি না, কোরআনটা বুকে লাগাইয়া সূরা ফাতিহাটা পড়ো, সূরা ফাতিহা পড়বা, সূরা ইখলাস পড়বা, নাস ফালাক যা জানো তুমি কোরআনটা লাগায়া পড়ো, দেখো মালিকের কালাম কত মজা লাগে। অনর্থক কথা বলা, দোকানপাটে আড্ডা দেওয়ার তো সময় অনেক হয়, কিন্তু তোমার মালিকের কালামটা পড়ার সময় তোমার কেন হইল না? তুমি না মুসলমানের বাচ্চা। এই জন্য 5 নম্বর বিশের আমল আল্লাহর বান্দা, রমজানুল মুবারকে কি পড়া লাগবে? জোরে কোন কি পড়া লাগবে? আওয়াজ দিয়ে বলেন, আওয়াজ দিয়ে বলেন কি পড়া লাগবে বলেন। রমজান কিসের মাস? কোরআন নাজিলের মাস। আওয়াজ দিয়ে বলেন রমজান কিসের মাস? কোরআন নাজিলের মাস। এই কোরআন নাজিলের মাসে কোরআন পড়ব না ছাড়ব? আওয়াজ দিয়া পড়ার দরকার আছে না বন্ধুগণ আমার? এই জন্য কোরআন নাজিলের মাসে কোরআন পড়ব। আর যারা বেশি বেশি কোরআন পড়বে, আল্লাহ নবী সরকারে দো আলম নবীজি বলে শোনো, আল আসিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআনি লিল আব। কিয়ামতের ময়দানে 2টা বস্তু আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে, আসিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআনি লিল আব। ইয়াকুলুস সিয়াম আই রাব্বি মানাতুহু তাহামা ওয়াশ শাহাওয়াতা বিন নাহার ফাশাফিনি ফি। আয় আল্লাহ, রোজা বলবে আয় আল্লাহ, আমি তোমার এই বান্দারে রোজা রাখার কারণে সে পানাহার করে নাই, বৈধ স্ত্রীর সাথেও মিলামেশা করতে পারে নাই, আমি তারে বিরত রাখছি। অতএব এই বান্দা যেহেতু আমি রোজার কারণে পানাহার করে নাই, বৈধ স্ত্রীর সাথেও মিলামেশা চাহিদা থাকা সত্ত্বেও করে নাই, ফাশাফিনি ফি, আমার সুপারিশটা তার জন্য কবুল করো। আর কোরআন বলবে ইয়াকুলুল কোরআন আয় রব্বি মানাতুহুন নাওমা বিল্লাইল। আয় আল্লাহ, সারাদিন রোজা রাখিয়া ক্লান্ত শরীরটা নিয়া মাগরিবের পরে তন্দ্রা আসছে, জিমানি আসছে, ঘুম আসছে, কিন্তু ঈশার নামাজ পড়া লাগবে, তারাবি পড়া লাগবে। আবার তারাবি পড়া অনেক রাত্র হয়ে গেল, ঘুমাইছে, ওই দিক আবার তাহাজ্জুদের সময় তাহাজ্জুদে ওঠা লাগবে, তাহাজ্জুদ ওইটা একটু কোরআন পড়ছে, আবার সাহারি খাইছে, ফজর পড়ার আগে ঘুমাই নাই। আমি যে তোমার বান্দার রাত্রের ঘুমটা হারাম করে দিলাম, আমার সুপারিশ তোমার বান্দা বান্দির জন্য কবুল করা লাগবে। যতক্ষণ পর্যন্ত কবুল না করবা, ততক্ষণ পর্যন্ত আমার তেলাওয়াতকারী বান্দা বান্দিরে রাইখা আমি এখান থেকে যাব না। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। কোরআন তোমাকে জান্নাতে নিয়ে যাবে। মুসলমানের বাচ্চা, তুমি কোরআন ধরতে পারো না, পড়া তো দূরের কথা, তুমি মুসলমান দাবি করার কোনো অধিকারই রাখো না, কথা বলো ঠিক কিনা? বন্ধুগণ আমার, লক্ষ্য করেন, তাহলে খুব ভালো করে বসেন। 5 নম্বর
নাম্বার হলো কিরাতুল কোরআন, আর 6 নাম্বার হলো আল-ইকসার বিযিকরি ওয়াদ দুআই ওয়াল ইস্তিগফার। 6 নাম্বার হলো রমজানুল মুবারকে বেশি বেশি জিকির করা। জোরে বলেন কি করা? আওয়াজে আওয়াজে বলেন বেশি বেশি কি করা? বেশি বেশি জিকির করা, বেশি বেশি দোয়া করা, বেশি বেশি ইস্তিগফার করা। আল্লাহর বান্দা চলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মজা নিয়ে পড়ো বাবা, দেখবা মজা লাগবে। তুমি বেশি বেশি কও আল্লাহ আল্লাহুম্মা গফিরলি যামবি রব্বি গফির ওয়ারহাম। বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করো, রব্বি গফির, আয় আল্লাহ আমারে মাফ করো, ওয়ারহামনি আমার প্রতি দয়া করো, রব্বি গফিরলি ওয়ারহামনি দোয়া করো। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, আয় আল্লাহ আমারে জান্নাত দাও, ওয়া নাউযু বিকা মিনান নার, জাহান্নাম থেকে পানা দাও, দোয়া করো। আর ইস্তিগফার করো, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম। তোমার অনর্থক কথা বলার সব সময় হয়, এমনকি মসজিদে আসছো, মসজিদে আইসাও আল্লাহর জিকির নাই, মসজিদে আইসাও দোয়া নাই, মসজিদে আইসাও ইস্তিগফার নাই, মসজিদে আসার পরও পুরা কপাল, মসজিদে বসে বসে তুমি মানুষের ইবাদত নষ্ট করো। কথা বলো ঠিক কিনা? মসজিদে ঢুকছো, এতে কাপড় নিয়ত ঢোকো, মসজিদে ঢুকে বলো আস্তাগফিরুল্লাহাল আযীম। ওই বাইতুল্লাহর যে লেখাগুলো বেশি ওঠে, বাইতুল্লাহ তওয়াফ করবা, আর ওই জমজম টাওয়ারে দেখবা বিশাল একটা মনিটর আসে, ওই মনিটরে লেখা ওঠে আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম। দাম কত? দাম কত? ও আল্লাহর বান্দা বান্দিরে, তোমাদের প্রতি রাগ করে না, দরদ নিয়ে কথা বলে। রমজান তো চলে যাবে, 6টা যাইতেছে, এই বাকিটাও চলে যাবে, আর সময় হবে না। এই জন্য শোনো শোনো, আস্তাগফিরুল্লাহর দাম কত জানো? মুস্তাদরাকুল হাকিমের ভিতরে নবীজি আমার কয়, মান ক্বালা আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি সালাসা মাররাত। কেউ যদি এই ইস্তিগফারটা 3 বার পড়ে রে, আল্লাহ তাআলা ওর জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেয়। এই জন্য রমজানে আমাদের আরেকটা আমল হলো বেশি বেশি কি করা লাগবে বলেন? মনে কষ্ট নিয়েন না। এরপরে 7 নাম্বার, সুযোগ হলে আল উমরাতু ফি রমাজান, সুযোগ হইলে রমজানে উমরা করা। সুযোগ হইলে রমজানে কি করা বলেন? নবীজি আমার বলেন, রমজান মাসে কেউ যদি উমরা যথাযথভাবে আদায় করতে পারে, তাহলে হজ করলে যে সব হয়, হজের সমপরিমাণ সব আল্লাহ রমজান উমরাকারীদেরকে দান করে দেয়। 8 নম্বর হলো সিলাতুর রহিম, আত্মীয়তার বন্ধন ঠিক রাখা। এই রমজান মাসে আত্মীয়তার বন্ধন ঠিক রাখা লাগবে আল্লাহর বান্দা। এই জন্য নবী আমার বলে, সাহাবীরা শোনো রে, আল্লাহ তাআলার একটা জান্নাত আছে, যেই জান্নাত হবে গিলাসের জান্নাত। কিসের জান্নাত? গিলাসের বিল্ডিং গুলো দেখতে খারাপ লাগে না? ভালো লাগে। গিলাস চতুর্দিক দিয়া, বিল্ডিং এর চতুর্দিক দিয়া গিলাস দিয়া সাজানো। আল্লাহর হাবিব কয়, জান্নাত এমন একটা জান্নাত হবে, বিল্ডিং বালাখানা হবে, যেই বালাখানার গিলাস হবে, গিলাস বিশিষ্ট হবে, ভিতর থেকে বাহিরে দেখবে, বাহির থেকে ভিতরে দেখবে। কারা পাবে? কারা পাবে? 4টা আমল যারা করবে তারা পাবে। তার ভিতরে একটা হলো সিলাতুল আরহাম, যারা আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখবে রে, তাদের জন্য আল্লাহ তাআলা ওই জান্নাতটা বরাদ্দ করে দিবে। বন্ধুগণ আমার, 9 নাম্বার হলো আল-ইতিকাফ, রমজানের শেষ দশকে ইতিকাফ করা। কি করা? কি করা? আমার 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর কবরে পাও দুটাই মোটামুটি চলে গেছে, এরপরও দুনিয়ার ব্যস্ততার কারণে মসজিদে ইতিকাফ করার সুযোগ হয় না। হ্যাঁ, কথা কয় না? তুমি যদি 30 বছরও দুনিয়ার থেকে চলে যাইতা, তোমার যা পৃথিবীতে যা আছে তাই থাকতো, তোমার ব্যস্ততাই চলে যাইতো, সবই ঠিক থাকতো, তোমার পরিবারও ঠিক থাকতো। 2-4 দিন কান্নাকাটি করার পর সব ঠিক হয়ে যাইতো। আমি মারা গেলে 2-4 দিন কান্নাকাটি করবে, আবার সব কি হয়ে যাবে। আপনি মারা গেলে 2-4 দিন কান্নাকাটি করবে, আবার সব কি হয়ে যাবে। কিন্তু এই দুনিয়ার ব্যস্ততায় তোমার 50 বছর হায়াত, তোমার 60 বছর হায়াত, 70 বছর হায়াত পার করছো, কিন্তু একটা রমজানে এত ব্যস্ত, তুমি দুনিয়ায় এত ব্যস্ত, একটা রমজানের শেষ দশক তুমি ইতিকাফ করতে পারো নাই। এই জন্য একটা আমল হলো রমজানে কি করা? কথা বলেন, কি করা?
এতেকাফ করা। আর 10 নম্বর বিশেষ আমল হলো রমজানের শেষ দশকে লাইলাতুল কদর অন্বেষণ করা। লাইলাতুল কদর অন্বেষণ করা, তার কারণ লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এক রাত্র ইবাদত হবে, 1000 মাসের সব আমল নামায় জমা হয়ে যাবে।